দশম শ্রেণীর বন্ধুদের জন্য কিন্তু আজকে একটা সুখবর নিয়ে এসেছি। আজকে কিন্তু তোমাদের সামনে এমন একটা ভিডিও শেয়ার করব, যে ভিডিও শেয়ার করার সাথে সাথে তোমাদের ইংলিশ সাবজেক্টের কিন্তু একটু উপকার হবেই। এই উপকারটা কি? অর্থাৎ ইংলিশ সাবজেক্টেরই গ্রামার পার্ট কিন্তু আজকে আলোচনা করব। এই গ্রামার পার্টেরই কিন্তু স্প্লিটিং আমি কিন্তু অলরেডি দুটো পার্ট শেয়ার করেছি। আজকে কিন্তু তৃতীয় পার্ট শেয়ার করব। তৃতীয় পার্ট শেয়ার করার সাথে সাথে যে কোশ্চেনগুলো পরীক্ষায় আসার মতো সেই টাইপই আলোচনা করব। আর আলোচনা করার সাথে সাথে কি হয়ে যাবে না, তোমাদের মাধ্যমিকে কিন্তু 2027 সালে যারা মাধ্যমিক দেবে তাদের জন্য কিন্তু নম্বর বরাদ্দ হয়েই যাবে। তাই এই স্প্লিটিং অর্থাৎ স্প্লিটিংটা কিন্তু 3-4 নম্বর থাকবে। এই স্প্লিটিং অর্থাৎ জয়েনিং থেকে স্প্লিটিং, স্প্লিটিং থেকে জয়েনিং, এই পার্টটা থেকে কিন্তু তোমাদের কিন্তু নম্বর থাকবে। আর এই নম্বরটা কিন্তু পেতেই হবে। তো যারা সাধারণত টেন্স জানো তাদের কোনো সমস্যাই হবে না। আর যারা টেন্স জানো না তারা কিন্তু একটুখানি টেন্স জেনে নেবে, তাহলে কিন্তু আর কোনো সমস্যাই আসবে না। তো আমি বড় ভিডিওর মধ্যে দিয়ে তোমাদের দেখাবো যে কোন কোন ধরনের প্রশ্ন পরীক্ষায় আসার মতো, এবং সেগুলো একদম সিম্পল সেন্টেন্সের মধ্যে দিয়ে দেখাবো, যাতে তোমাদের খুব সহজেই সেটা বোধগম্য হয়। আর বোধগম্য যদি হয়েই যায় তাহলে কিন্তু তোমাদের ইংলিশ সাবজেক্টের 95 অ্যাবাভ মার্কস কিন্তু কেউ ঠেকাতে পারবে না। তাই আর দেরি না করে আমরা কিন্তু আস্তে আস্তে এগিয়ে চলেছি। আর এই এগিয়ে চলার সাথে সাথে কি হচ্ছে না, আমাদের মাধ্যমিকের ঝুলিতে কিন্তু নম্বরটাও বরাদ্দ হচ্ছে। এই নম্বরটা বরাদ্দ যদি এখন থেকে না করি তাহলে কিন্তু আমাদের সমস্যাটা পিছু ছাড়বে না। তাই এই পিছন থেকে আমাদের এই সমস্যাটাকে দূরে সরিয়ে দিতে পারলেই কিন্তু আমাদের 95 অ্যাবাভ মার্কস অ্যাচিভ করা হয়ে যাবে। দেখো, গত বছরে যেগুলো শেয়ার করেছিলাম সেগুলো কিন্তু পরীক্ষায় এসেছে। এবারও অর্থাৎ 2027 সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু বলছি, তোমরা একটু গুরুত্ব সহকারে দেখবে সমস্তটাই কমন পেয়ে যাবে। আর কমন পেয়ে গেলেই অর্থাৎ রুলস যদি আমাদের ঠিকঠাক থাকে, অর্থাৎ প্রসেসটা যদি ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু আমাদের কেউ ঠেকাতেই পারবে না যে এই নম্বরটা কিভাবে বরাদ্দ আছে, সেই বরাদ্দ নাম্বারটা কিভাবে নিতে হবে। তো বড় ভিডিওর মধ্যে দিয়ে এমন এমন কতগুলো উদাহরণ দিয়েছি, যে উদাহরণগুলোর বাইরে কিন্তু কোনো কিছু আসতে পারে না। তাই আমি বলবো যে ওই উদাহরণগুলো তোমরা একটু ভালো করে পড়ো, অর্থাৎ ভালো করে অভ্যাস করো। দেখবে যে তোমাদের এই স্প্লিটিংয়ের জয়েনিং এর থেকে যে নম্বরটা আছে সেটা তোমরা হামেশাই পেয়ে যাবে। তাই গতবারে তোমাদের দাদা দিদিরা পরীক্ষা দিয়েছে, তারাও কিন্তু কমন পেয়েছে। এবার তোমরা দেবে, তোমরাও কিন্তু কমন পেয়ে যাবে। তাহলে চলো সেই বড় ভিডিওতে যাই, যেখানে গেলে তোমাদের 95 অ্যাবাভ